কাটা যাবে না, সুদ ঘুষ খাওয়া যাবে না, অন্যায় করা যাবে না, অশ্লীলতার সাথে লিপ্ত হওয়া যাবে না, এই আদেশগুলো পালন করা যেমন ইবাদত, অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কাজগুলি থেকে নিষেধ করেছেন সেই কাজগুলি থেকে বিরত থাকা ঠিক তেমনই ইবাদত। আর আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা ইবাদতের জন্য শর্ত রয়েছে দুইটি। আপনাদেরকে বলতে হবে ইবাদত কবুলের শর্ত কয়টি? দুইটি। এক নাম্বার শর্ত আল ইখলাস তথা একনিষ্ঠতা। আপনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছেন, তো এই ইবাদত আপনি কি মানুষের জন্য করছেন, সমাজের মানুষের কাছে আপনি কি প্রাধান্য পাওয়ার জন্য, সুখ্যাতি লাভের জন্য, আপনার সুনাম যাতে দূর পর্যন্ত ছড়িয়ে যায়, আপনি কি এই উদ্দেশ্যে আল্লাহ তাআলার ইবাদত করছেন, নাকি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আপনি ইবাদত করছেন? এটি হলো ইবাদতের প্রথম শর্ত। ইবাদত কবুলের প্রথম শর্ত হলো ইখলাস, একনিষ্ঠতা। যে ইখলাসের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে অসংখ্য জায়গাতে বলতে গিয়ে বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য জায়গাতে দিনকে একমাত্র খালেস করে, ইবাদতকে একমাত্র আল্লাহ তাআলার জন্য খালেস করে, আল্লাহ তাআলাকে ইবাদত করার, আল্লাহ তাআলাকে সিজদা করার, তাকে ডাকার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আমরা প্রথমে জানলাম আমার আপনার জীবনের উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। যদি আমরা আল্লাহ তাআলার ইবাদত করি কিন্তু এই ইবাদতের মধ্যে এই ইবাদত কবুলের দুইটি শর্ত না পাওয়া যায়, তাহলে আমাদের ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। ইবাদত কবুলের দ্বিতীয় নাম্বার শর্ত আত-তাআত, মুতাবা তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। আমি আপনি আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যেই ইবাদতগুলো করব, এই ইবাদত আমি আপনি কি নিজ ইচ্ছায়, নিজ মন মতো, খেয়াল খুশিতে করব, নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করতে হবে? অবশ্যই যদি আমরা আমাদের ইবাদতকে আল্লাহ তাআলার নিকটে কবুল করাতে চাই, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য যদি আমি আপনি ইবাদত করি, অবশ্যই সেই ইবাদতের পদ্ধতি হতে হবে অনুরূপ যেমনভাবে ইবাদত করে গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অসংখ্য জায়গাতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়াতিউর রাসূল, আল্লাহর রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করিও না। অত্র আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যায় কোনো ব্যক্তি যদি ইবাদত করে, সেই ইবাদতের মধ্যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না পাওয়া যায়, আপনি যেইভাবে ইবাদত করছেন ওইভাবে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের পদ্ধতি না হয়, তাহলে সেই ইবাদত বাতিল বলে গণ্য হবে, আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্য হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। কোনো ব্যক্তি যদি আমার দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করে যার ব্যাপারে যেটা আমার দিনে নেই, ফাহুয়া রাদ, সেটা পরীক্ষিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্য বর্ণনায় বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কোনো ব্যক্তি এমনভাবে কোনো ইবাদত করলো, আপনি কোনো ইবাদত এমনভাবে করলেন যেইভাবে ইবাদত করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, সেই ইবাদত ফাহুয়া রাদ, বাতিল বলে গণ্য হবে। অন্য জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিনের মধ্যে প্রত্যেক নতুন সৃষ্টি হলো বিদআ, ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ। দিনের মধ্যে প্রত্যেক নতুন সৃষ্টি হলো বিদআ, ওয়া কুল্লু বিদআতিন যালালা, আর প্রত্যেক বিদআত হলো পথভ্রষ্টতা, ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার, আর প্রত্যেক পথভ্রষ্টতার পরিণাম জাহান্নাম। এই হাদিস থেকে বোঝা যায় কোনো ব্যক্তি যদি
ইসলামের মধ্যে এমন কিছু নতুন কিছু আবিষ্কার করে, ইসলামে যেটা নেই সেটা যদি ইসলামের মধ্যে প্রবেশ করায় সেটা হবে নতুন সৃষ্ট বিষয়। আর প্রত্যেক ইসলামের মধ্যে নতুন সৃষ্ট বিষয় হলো বিদআত, আর প্রত্যেক বিদআত হলো গোমরাহি, পথভ্রষ্টতা, আর প্রত্যেক পথভ্রষ্টতার পরিণাম জাহান্নাম। অর্থাৎ ইসলামের মধ্যে কোনো ব্যক্তি যদি নতুন কিছু তৈরি করে ফলাফলে তার পরিণাম জাহান্নামে যাচ্ছে। তো এখান থেকে আপনাদেরকে আমি যেটা বোঝাতে চাইলাম, ইবাদত কবুলের যেই দুইটা শর্ত রয়েছে, এই দুইটা শর্ত যদি কোনো ইবাদতের মধ্যে না পাওয়া যায় ওই ইবাদত বাতিল বলে গণ্য হবে। এমনকি কোনো ব্যক্তি ইবাদত করলো, সেই ইবাদতের মধ্যে যদি ইবাদত কবুলের দুইটি শর্তের একটি শর্ত পাওয়া যায়, অপর শর্ত যদি না পাওয়া যায় ওই ইবাদতও বাতিল বলে গণ্য হবে। কথার কথা আপনারা দেখবেন, ভোটের সময় কোনো মেম্বার যদি মেম্বার পদে দাঁড়ায় তাহলে সারা বছর সলাত আদায় করেনি, অথচ মসজিদে এসে ভোটের পূর্ব মুহূর্তে সলাত আদায় করছে। সে যখন সলাত আদায় করছে সে অনুরূপ সলাত আদায় করছে যেইভাবে সলাত আদায় করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তার সলাতের মধ্যে মুতাবা তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য পাওয়া গেল। কিন্তু তার অন্তরের দিকে যদি আপনি লক্ষ্য করেন, তার ইখলাসের দিকে, তার নিয়াতের দিকে যদি আপনি লক্ষ্য করেন, তাহলে দেখবেন সে আল্লাহ রাসূলের পদ্ধতিতে সলাত আদায় করছে, ঠিক আছে, কিন্তু ওই ব্যক্তি সলাত আদায় করছে আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, বরং সে সলাত আদায় করছে যদি আমি সলাত আদায় করি লোকেরা আমাকে ভালো বলবে, আর ভালো বললে ভোট দিয়ে আমাকে মেম্বার বানাবে, এই জন্য সে সলাত আদায় করছে। তাহলে তার ইবাদতের মধ্যে ইবাদত কবুলের দুইটা শর্তের একটি শর্ত পাওয়া গিয়েছে, তার ইবাদত কবুল হবে কি? ইবাদত কবুল হবে না। অনুরূপভাবে কোনো একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নিয়ে ঈদে মিলাদুন্নবী পালন করছে, যখন ঈদে মিলাদুন্নবী পালন করছে তখন ওই ব্যক্তি ইখলাসের সাথে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য ঈদে মিলাদুন্নবী পালন করছে, কিন্তু সে এমন একটি ইবাদত পালন করছে যে ইবাদত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দেননি, যে ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবা একরাম করেন নাই, তাবে করেন নাই, তাবি করেন নাই, পরবর্তীতে সালাফে সালেহিন রাহিমাহুল্লাহ কেউ এই ইবাদত করেন নাই। কিন্তু কোনো ব্যক্তি ইখলাসের সাথে ঈদে মিলাদুন্নবী পালন করছে, তার ইখলাস ঠিক আছে, কিন্তু তার মধ্যে মুতাবা তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পাওয়া যায়নি, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। প্রথম বিষয় এটি, ইবাদত কবুলের জন্য শর্ত দুইটি আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে। এক নাম্বার শর্ত, ইবাদত কবুলের জন্য নিয়তকে একনিষ্ঠ করতে হবে। আমার আপনার ইবাদত শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য হতে হবে, আর কারো জন্য হওয়া যাবে না। আর দ্বিতীয় নাম্বার, মুতাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী, তার আদর্শ অনুযায়ী আমাদেরকে ইবাদত করতে হবে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা। যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে তাহলে ওই ব্যক্তি যাবতীয় খারাপ কাজ থেকে, যাবতীয় পাপ পঙ্কিলতা থেকে বিরত থাকবে, কেননা ওই ব্যক্তি আল্লাহকে ভয় করে। প্রথমে আমরা দেখি তাকওয়া, আল্লাহ ভীতির ফজিলত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তালাকের প্রথম পৃষ্ঠাতেই বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে কোনো বিপদ থেকে পরিত্রাণ দিয়ে দেন। যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা